সেটা হচ্ছে জাস্ট সিম্পলি তোমার ফোনের বিকাশ অ্যাপে ঢুকবা, ঢুকার পর লগ ইন করবা, দেন তোমার পিনটা যেটা দিতে হবে পিনটা আমি দিয়ে দিলাম। পিনটা দেওয়ার পর তুমি কিন্তু লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর এখান থেকে একদম ইজি জাস্ট সেন্ড মানিতে ক্লিক করবা, যেহেতু তোমার পার্সোনাল বিকাশ, আমারটাও পার্সোনাল। তো এখান থেকে তুমি চাইলে নাম্বার সরাসরি লিখতে পারো, বাট তুমি পিও নাম্বার অ্যাড করে নিবা। পিও নাম্বারে কীভাবে অ্যাড করবো, আমারটা অলরেডি অ্যাড করা আছে, জাস্ট এখানে যোগ করবা, এখানে যে আমার নাম্বারটা লিখবা, যেটা আমাদের বিজনেস নাম্বার 04073589994। সেম প্রসেস নগদেও, নগদ নাম্বার বিকাশ নাম্বার সেম আমাদের, সেম প্রসেস নগদেও যে করতে পারবা। এখান থেকে পিও নাম্বারে যে অ্যাড করতে পারো, অ্যাড করার পর এখানে পিন দিয়ে দিয়ে সেট করে ফেলবা। এটা অলরেডি আমার অ্যাড আছে, তার জন্য আর নিল না। তো আমি এখান থেকে জাস্ট কয় টাকা পাঠাতে যাচ্ছি আমার দিয়ে দিতে পারো। এইভাবে করে সিম্পলি তোমরা আমাদের কাছে পেমেন্ট করে বিকাশে, যেহেতু পার্সোনাল নাম্বার, সবসময় সেন্ড মানি করবা, সেন্ড মানি করে আমাদের কাছে দিতে পারো। আর তুমি যদি যে কোনো দোকান থেকে দাও, দোকানে যে জাস্ট আমার নাম্বারটা দিবা, তারা পাঠিয়ে দিবে, তারা ক্যাশ ইন করে দিবে। আর দোকান থেকে পাঠালে দোকানের যে কী নাম্বারটা, তোমরা তো তখন স্ক্রিনশট বা ট্রানজেকশন আইডি দিতে পারবে না, দোকানদারের ফোন নাম্বারটা নিয়ে আসবা, বা আমাকে দোকানের দ্বারা কল দিবা, বা দোকানদারের ফোন নাম্বারটা আমার বলবা যে ভাই এত নাম্বার থেকে এত টাকা গেছে, তাহলেই হবে। এই সময় এত টাকা এই নাম্বার থেকে গেছে, তাহলেই হবে। আর তুমি স্ক্রিনশট না দিতে হলে কোনো সমস্যা নেই, তুমিও বলবা তোমার নাম্বার থেকে এত সময়, এখানে কিন্তু সময় লেখা আছে, এত সময় এত টাকা গেছে, বা আমাকে সরাসরি বিকাশ করার সাথে সাথে বিকাশ নাম্বারে কল দিয়ে দিবা, তাহলেই তোমার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। একবারে পেমেন্ট নিয়ে কোনো প্রসেসের কোনো প্যারা নেই, এভাবে করে তোমরা বিকাশ করতে পারো।